নমস্কার বন্ধুরা, আমি আবার চলে এসেছি আজকে একটি হিন্দি সিনেমা নিয়ে কথা বলতে। তো আজকে যে সিনেমাটা নিয়ে কথা বলবো তার নাম হচ্ছে হন্টেড 3D ইকোস অফ দ্য পাস্ট। তো সিনেমাটা ডিরেক্ট করেছেন বিক্রম ভাট। এতে অভিনয় করেছেন মিমো চক্রবর্তী বা মহাক্ষয় চক্রবর্তী, যাই বলেন না কেন, চেতনা পান্ডে এবং আরও সাপোর্টিং অ্যাক্টর যারা কিছু টিভি সিরিয়াল করে, তাদের নাম আমি অত জানি না। তো সিনেমাটার ব্যাপারে যদি বলতে হয়, দেখুন, সিনেমাটা আইডিয়া লেভেলে কিন্তু যথেষ্ট প্রমিসিং ছিল। ঠিক আছে, এখানে দেখানো হচ্ছে যে মিমো একজন ডিরেক্টর, মুভি ডিরেক্টর, যার একটি বিগ বাজেট মুভি সামনে রিলিজ করবে এবং সবাই ধরে নিয়েছে যে সিনেমাটা বিশাল বড় সাকসেসফুল হবে। তো মিমো জানতে পারছে যে তার যে হিরোইন মানে সেই হিরোইন আবার মিমোর গার্লফ্রেন্ড ছিল। তো সেই হিরোইনের মধ্যে সম্পর্ক আছে। তো এইটা ও নিজের চোখে দেখে ভীষণ ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে এবং তার কাজিনকে নিয়ে সোকল্ড মানে অজ্ঞাতবাসের জন্য বেরিয়ে পড়ছে। তো রাজস্থানের একটি জায়গায় সে যেতে যেতে একটা মানে রাজপ্রাসাদ সে চোখে পড়ে এবং সেই রাজপ্রাসাদে সে কিছুদিন মানে থাকবে বলে, মানে অজ্ঞাতবাসে থাকবে বলে ডিসাইড করে এবং ওখানে গিয়ে কিছু আনন্যাচারাল জিনিস সে ফিল করছে। সেই জিনিসটার পেছনের কী কারণ, কেন এটা হচ্ছে, তো সেই জিনিসগুলোকে ইনভেস্টিগেট করে সেটাকে রিভিল করে প্রবলেমটাকে সলভ করার সে চেষ্টা করছে। এই নিয়েই হচ্ছে সিনেমাটা। তো যেটা বললাম যে যে আইডিয়া লেভেলে সিনেমাটা কিন্তু বেশ ভালো ছিল। যেমন ধরুন, এখানে যে ভূত, মানে এখানে দেখুন, এখানে ডিরেক্টর যেটা খুব কাজের কাজ করেছে যে যে এখানে ঘোস্ট ক্যারেক্টারটা, তাকে কোনো মানে ভয়ানক কোনো লুকস দেয়নি, মানে ডাইরেক্ট একটা স্কেলেটন ফেস। ঠিক আছে, তো এখানে মেকআপের ঝামেলা নেই। মানুষ ভয় পাবে, যে রূপটা দেবে তাতে ভয় পাবে কি পাবে না সেটা নিয়ে একটা ডাউট থাকে। তো এখানে যেহেতু স্কেলেটন ফেস দিয়ে দিচ্ছে, তো ব্যাস হয়ে গেল, সে একজন ভূত হিসাবে এস্টাবলিশড। ঠিক আছে, এবার ভূতটা হচ্ছে অন্ধ, সে চোখে দেখতে পায় না কিন্তু সে কানে ভালো শুনতে পায়। ঠিক আছে, তো এবার হচ্ছে যে মানে অনেক দূর থেকে কথাবার্তা সে শুনতে পায়, তার কানটা খুব স্ট্রং, যেহেতু তার চোখ নেই তার কান খুব স্ট্রং। এবং এখানে যে এখানে দেখা যাচ্ছে যে এখানে আবার ডান ও বামের একটা দিক এখানে দারুণভাবে ফুটিয়ে তোলা হচ্ছে। যে প্রাসাদের মধ্যে বাঁদিকের দরজা সবসময় খোলা থাকে, আবার ডান দিকের দরজা রাত্রেবেলা 1টা-2টোর পরে খুলে যায়। এবার কেন খোলে, এবং ওখানে ঢুকে গেলে একটা আলাদা দুনিয়াতে পৌঁছে যাচ্ছে হিরো। তো এখানে ডান ও বামের একটা ব্যাপার রাখা হয়েছে। তো এবার ডান দিকের দরজাতে ঢুকে গিয়ে কী কী সিচুয়েশান সে ফেস করছে, কী দেখছে, কেন হচ্ছে, তো এটাই হচ্ছে স্টোরি। যেটা বলছিলাম যে আইডিয়া লেভেলে ভালো, তার কারণ হচ্ছে যখন ডান দিকের দরজা দিচ্ছে, যখন ঢুকছে, সেখানে একটা টাইম লুপের কনসেপ্ট এখানে রাখা হয়েছে। ঠিক আছে, তো টাইম লুপের এই যে কনসেপ্টটা এই হরর মুভির মধ্যে ইনকর্পোরেট করেছে, এই জিনিসটা কিন্তু আমার ভালো লেগেছে। তারপরে যে ভূতের যে ট্রেটটা দেওয়া হয়েছে, যে চোখে দেখতে পায় না, সে কানে খুব স্ট্রং শুনতে পায়। তো এবং ওই ডান দিকের দরজার ভেতরে হিরোইন যে সে আটকে আছে। ঠিক আছে, ওই দরজা ভেঙে যে ভেতরে মানে ঢুকবে, সে যখন ওই পার্টিকুলার কিছুক্ষণ পর যদি সে ওখান ওই লুপ থেকে বেরোতে চায়, সে বাইরে বেরোলে আসলে সে মানে একদম পুড়ে ছাই হয়ে একদম ধুলোয় মিশে যাবে। ঠিক আছে, তো সেই জিনিসগুলো মাথায় রেখে এবং এবং ওই ডান দিকের দরজার ভেতরে হিরোইন সে আটকে আছে। সে একই লাইফ সে লিড করছে, কারণ ওনার কাছে মানে টাইম ওখানে থমকে গেছে, সময় কিছুতে এগোচ্ছে না। সেই 1800 কত সালের একটা টাইমে ওই ডান দিকের পোর্শন দিয়ে ঢুকে গেলে রাজপ্রাসাদে যে অংশটা পড়ে, সেখানে ওই টাইমটা আটকে আছে এবং ওখানে 1800 সামথিং সময়ের টাইম ওখানে চলে। আবার দরজা দিয়ে বেরিয়ে আসলে সেখানে আবার 2026-এর টাইম লাইন চলতে থাকে। তো এই যে টাইম লুপের ব্যাপারটা এখানে ভালোভাবে করা হয়েছে। কিন্তু এবার হচ্ছে যখন হিরোইনকে সাহায্য করার জন্য ডান দিকের দরজা দিয়ে ঢুকছে, এবার ভূতটা যেহেতু কানে খুব ভালো শুনতে পায়, তো এবার তাদের দুজনের কথাবার্তাও যদি না শুনে নেয়, তাই তারা যখন বিদ্যুৎ চমকাচ্ছে, বিদ্যুতের শব্দের আড়ালে কথা বলছে। মানে যখন বিদ্যুৎটা যে কয়েক সেকেন্ড ধরে বিদ্যুৎ চমকাচ্ছে, বাজ পড়ছে, ওই কয়েকটা সেকেন্ড ওরা দুজন একজনের কথা বলছে। আবার বাজ পড়া থেমে গেল, সবাই চুপ। আবার যখন সেকেন্ড টাইম বাজ পড়ছে, তখন আবার আরেকজন কথা বলা স্টার্ট করলো। এইভাবে এই যে টাইমটাকে সে ভালো করে মেনটেন করেছে, এই ব্যাপারটা কিন্তু খুব ভালো জিনিস। মানে কি বলবো, মানে মানে হিরোইন তারা সবাই জানে যে মানে এই সময়ই বাজটা পড়বে, তাই তারা এই সময়ই কথা বলবে। আর যদি বলি যে মানে এআই দিয়ে কীভাবে সিনেমা বানাতে হয়, বিক্রম ভাটের একটি অসাধারণ সিনেমা এই হন্টেড 3D, মানে পুরোটাই এআই জেনারেটেড
করা, মানে আমি জানি না যে এখানে ফিজিক্যাল কোনো সেট বা কোনো কিছু তৈরি করা হয়েছে কিনা, মানে গ্রিন স্ক্রিন আর এআই, এই হচ্ছে সিনেমার মূল মন্ত্র। এই দিয়ে কিন্তু কথা হচ্ছে যে সিনেমাটার এই হরর মুভির কিন্তু একটা স্টেডি অডিয়েন্স আছে। কারণ আমি বক্স অফিস রিপোর্ট যা পড়ছিলাম, এর সমসাময়িক যে সিনেমাগুলো রিলিজ করেছে, যেমন ভারত ভাগ্য বিধাতা বলি বা मैं वापस आऊंगा বলি, এই দুটো সিনেমাটা থেকে কিন্তু হন্টেড 3D সিনেমাটার বক্স অফিস কালেকশন কিন্তু বেশ ভালো এবং ইটস গোয়িং টু বি আ হিট। ঠিক আছে, মিমো চক্রবর্তী সে যে অ্যাক্টিংটা করেছে, সব সিনেমায় সে একই অভিনয় করে থাকে, একই ধরনের এক্সপ্রেশন থাকে, এবং তার থেকে বড় কথা সারা সিনেমা জুড়ে তার একই রকম এক্সপ্রেশন দিয়ে উনি অভিনয় করে গেছেন, মানে একটা কনস্ট্যান্ট এক্সপ্রেশন ধরে রেখে তার তিনি হোল লাইফ যা সিনেমা করেছেন প্রত্যেকটাতে তিনি একই কনস্ট্যান্ট এক্সপ্রেশন কিন্তু হোল্ড করে রেখেছেন, এবং সেটা নিয়ে কিন্তু তার প্রশংসা প্রাপ্য। ঠিক আছে, আর আর কি বলি সিনেমাটার নিয়ে, যে হ্যাঁ হ্যাঁ এবার অন দ্য সিরিয়াস নোট যে কথাটা বলবো সেটা হচ্ছে এই সিনেমার গানগুলো কিন্তু সত্যি সত্যি খুব ভালো হয়েছে। এই একটা মাত্র পজিটিভ দিক আমি এই সিনেমাটার ব্যাপারে বলতে পারি, যে কটা গান এই সিনেমাতে ইউজ করা হয়েছে প্রত্যেক কটা গান কিন্তু খুব সুন্দর, ভীষণ মেলোডিয়াস, ভীষণ দারুণভাবে কম্পোজ করা গানের প্রশংসা এখানে আমি অন দ্য সিরিয়াস নোট কিন্তু করলাম। ঠিক আছে, বাকি যারা হরর মুভির ফ্যান তারা চাইলে দেখতে পারেন, এবং যারা দেখেননি তারা না দেখলেও কিছু ক্ষতি নেই। তবে হ্যাঁ, সিনেমাটাও হয়তো ভবিষ্যতে একটা বড় কাল্ট ক্লাসিক হিসেবে তৈরি হবে, এটা নিয়ে অনেক রিসার্চ হবে যে একটা এআই দিয়ে কীভাবে এরা একটা পুরো সিনেমাকে নামিয়ে দিল, শ্যুট করে পুরো নামিয়ে দিয়ে রিলিজ করে দিল। এটা অনেকের কাছে, মানে যারা ফিল্ম মেকিং স্টুডেন্ট তাদের জন্য একটা মিসাল, মানে মানে এক্সাম্পল হয়ে থাকবে, তারা এটা নিয়ে রিসার্চ করবে, এটা নিয়ে পড়াশোনা করবে। তো হন্টেড 3D আপনি বুঝেই গেছেন যে সিনেমাটার ব্যাপারে আমার কী ওপিনিয়ন। তো আপনারা যারা দেখেছেন তারা জানাবেন আপনাদের কেমন লেগেছে, যারা দেখেননি তারা দেখবেন কি দেখবেন না, তাদের এটা আপনাদের নিজস্ব একান্তই ব্যক্তিগত ব্যাপার। তো আমি আমার ভিডিও আজকে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে, ভালো থাকবেন।